গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর সবাইকে শুভ দীপাবলি। আমরা অলরেডি রেডি হয়ে গেছি, এখন যাব ঠাকুর দেখতে। আমাদের পাশের গ্রামেই ঠাকুর হয়, অনেক বড় বড় ঠাকুর হয়, সেগুলো তোমাদের দেখাবো। আপাতত আমরা এখন ঘরে মোমবাতি জ্বালাবো, মোমবাতি জ্বালিয়ে তারপরে আমরা যাব ঠাকুর দেখতে। এখানে এই যে আমার কাকি রেডি হচ্ছে, এখানে বোন রেডি হয়ে গেছে, আর আমাদের ছোট্ট কুচু কুচু দেখো, সে এখন ঘুমাচ্ছে, ওকে এখন উঠানো হবে, তারপরে রেডি হবো। তারপরে আমার মা দাদা ওরা সব বাড়িতে আছে, তো ওদেরকেও নেবো, ওদেরকে নিয়ে সব একসাথে ঠাকুর দেখতে যাব। তো চলো এখন আপাতত মোমবাতিগুলো জ্বালা যাক, বেশি কথা বলবো না। তো গাইজ আমরা যাচ্ছিলাম মোমবাতি ধরাতে, আর সেখানে ব্যাগরা দিতে চলে এসছে এই যে বুগু। বুগু উঠে পড়েছিল, তাই ওকে আবার রেডি করাতে হলো। গাইজ মোমবাতি ধরাবো, মোমবাতি। দিদি একটু অন্ধকার হয়ে গেছিল, সরি, হাত দিচ্ছিলাম দিয়ে এরকম হয়ে গেছে। তুই জ্বালা, কাট কর, এখানে তুলসী তোলে। আচ্ছা দাও মোমবাতি। হ্যাঁ ফেল, মোম ফেল আগে। হয়েছে? পারছিস? ধরবো? না 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 পারবো। ও একাই করবে গাইস, ধরতেও দেবে না। পারবে না তবু ধরতে দেবে না, আস্তে, হাতে পড়ে না। ছাড় দেখি। ছেড়ে দে। আরেকটা দেখতে পাচ্ছ বুগু মোমবাতি জ্বালাতে চলে এসছে, তাকাচ্ছে। তো গাইজ আমরা এখন মোমবাতি ধরিয়ে দাঁড়িয়ে আছি রাস্তায়, টোটো ধরবো বলে। তো এখানে আমাদের টোটো বলা ছিল, সেই টোটো আসবে, তো কিছুক্ষণের মধ্যে আমাদের টোটো চলে এসেছিলো। আর আমরাও উঠে পড়েছিলাম, মা বাবা দাদা ওদের সবাইকে নিয়ে নিয়েছিলাম। তো তারপরে আমরা চলে আসলাম পাশের গ্রাম বেলপুকুরে। আমরা বেলপুকুরে এসে প্রথমে টোটো থেকে নেমে গিয়েছিলাম হেঁটে হেঁটে ঠাকুর দেখব বলে। ঠাকুর দেখা আর হেঁটে হেঁটে না হলে কি মজা লাগে। তো তারপরে আমরা এখান দিয়ে হাঁটতে লেগে গিয়েছিলাম। তো হেঁটে হেঁটে কিছুটা যাওয়ার পরেই আমরা প্রথমেই চলে আসলাম এই যে বড় মায়ের মন্দিরে, দেখতে পাচ্ছ। আর এখানে হচ্ছিল ধুনুচি নাচ বাজনার সাথে। তো চলো তোমরাও একটু দেখে নাও কেমন বাজনা হচ্ছিল, কেমন নাচ হচ্ছিল। তো চলো। তারপরে সর্দারপাড়া বড় মার মন্দির থেকে বেরিয়ে পড়লাম। আর এখানে যে বাড়িতে ঠাকুরটা দেখলে, এখানে হাজার হাজার মানে 50% বাড়িতে এরকম পুজো হয়। তো আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম অন্য একটা প্যান্ডেলে। আর এই যে প্যান্ডেলটা দেখে আমরা চলে যাব মেজো মায়ের মন্দিরে। তো তারপরে আমরা এখান থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে রাস্তায় এই যে সুন্দর লাইটিং দেখতে দেখতে আমরা চলে আসলাম দোষপাড়ায় মেজো মায়ের মন্দিরে। আর এই যে চলে আসলাম, দেখতেই পাচ্ছ মেজো মায়ের মন্দির। আর এখানেও ব্যঞ্জন হচ্ছিল। বেলপুকুরে বেশিরভাগ ঠাকুরই ব্যঞ্জনের সাথে বিসর্জন করা হয়। আর এখানে সকাল থেকে ব্যঞ্জনই বেশি বাজে, মাইক খুবই কম বাজে। অনেক মাইক থাকে তবুও ব্যঞ্জনটাই বেশি বাজে। তারপর এখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম হাজরাপাড়ায়, ওখানেও একটা মায়ের প্যান্ডেল হয়েছিল এখানে। তো দেখতেই পাচ্ছ এখানে তখন কারেন্টটা ছিল না, তাই অন্ধকার অন্ধকার লাগছে। আবার কিছুক্ষণের মধ্যে কারেন্ট চলে এসেছিলো, জেনারেটর চালিয়েছিল। তারপরে এখানকার এই মায়ের মূর্তিটা দেখে আমরা চলে গেলাম
গাবতলার প্যান্ডেলটা দেখতে। আর এখানে প্যান্ডেল যা হয় এখানে সব থেকে আকর্ষণীয় জিনিস হচ্ছে এই যে মায়ের মূর্তি, এই যে বড় বড় মায়ের মূর্তি, এটাই হচ্ছে আকর্ষণীয় জিনিস। এর জন্য অনেক দূর দূর থেকে লোক আসে এখানে ঠাকুর দেখতে। তারপরে এই যে এই মন্দিরের প্রতিমাটা দেখে আমরা চলে গেলাম মেলায়। তারপরে আমরা এখানে মেলায় কিছু খাওয়া দাওয়া করে কেনাকাটা করে আবার চলে গেলাম নাট্য মন্দির তলায়। তো চলো এবার তোমাদের নাট্য মন্দির তলার প্যান্ডেলটা কেমন হয়েছে সেটা দেখায়। এখানে একটা সুন্দর এন্ট্রি গেট মানে লাইটিং করা ছিল, দেখতেই পাচ্ছ। তারপরে এখানে আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম নাট্য মন্দির তলার দিকে। তো এখানে নাট্য মন্দির তলায় যে চলে আসলাম, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে প্যান্ডেলটা। তারপরে আমরা চলে গেলাম সোজা প্যান্ডেলের ভিতরে। বাইরে থেকে তো খুব সুন্দর লাগছিল আমার প্যান্ডেলটা, আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। তারপরে আমরা ভিতরে ঢুকে গেলাম, আর এখানে একটা বিশেষ জিনিস তোমাদের দেখাবো। এই যে মায়ের প্রতিমা, শ্যামা মায়ের প্রতিমাটা দেখতে পাচ্ছ, আর এখানে আছে আর একটা ছোট্ট মায়ের প্রতিমা, যেটা আমাদের এখানকার একটা ছোট্ট খুদে বাচ্চা বানিয়েছে। সেই মূর্তিটাই পুজো করা হবে। তো চলো সেই মূর্তিটা তোমাদেরকে একটু কাছ থেকে দেখাই। এই যে দেখতেই পাচ্ছ, এই যে ছোট্ট মূর্তিটা দেখতে পাচ্ছ, এটা আমাদের এখানকার একজন খুদে বাচ্চা বানিয়েছে। তারপর আমাদের এখানে আর একটা প্যান্ডেল রয়ে গেছে বাকি দেখার জন্য। আর এখানে বুগ্গু দেখো বেলুন নিয়ে কেমন খেলা করছে। তো তারপরে আমরা চলে আসলাম এই যে লাস্ট প্যান্ডেল আমাদের বেলপুকুরে, দেখতে পাচ্ছ। এটাও বেশ সুন্দর হয়েছিল, আমার তো দারুণ লেগেছিল এই প্যান্ডেলটা ছোট্টর উপরে। তো এবার ভিতরে যাওয়া যাক, ভিতর থেকেও বেশ সুন্দর লাগছিল। প্যান্ডেল যা হয় হোক, কিন্তু মায়ের মূর্তি দেখলে যেন সব কিছু ভুলে যায়। তারপরে এই যে মায়ের মূর্তিটা দেখে নাও তোমরা একটু। তো তারপর এখান থেকে আমরা বেরিয়ে গেলাম। এবার আমরা সোজা বাড়ি যাব। বাড়ি যাওয়ার সময় আর এক বিপদ, টোটো পাওয়া যাচ্ছিল না। আসার সময় টোটোতে আসলেও যাওয়ার সময় টোটো পাচ্ছিলাম না। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।